হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড আপনাকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আর আজকে আমরা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। ইয়েস, গ্রাফিক্স কার্ড নিয়ে আজকে কথা হবে আর অনেক ডিসকাশন হবে। তাই আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্ট রেখে থাকেন গ্রাফিক্স কার্ড এবং পিসি বিল্ডিং এর উপর, ইভেন আপনারা কিনতে চান গেমিং, স্ট্রিমিং অথবা প্রোডাক্টিভ কাজের জন্য, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এরকম ভিডিও সবসময় আসে না, তাই শেষ পর্যন্ত দেখবেন। আর মনে করে দিতে চাই আপনারা দেখছেন পিসি টেক বিডিং, so let's get started. ফাইনালি প্রায় 2 বছর পর গ্লোবালি গ্রাফিক্স কার্ডের দাম নামতে শুরু করে দিয়েছে, এক্সেপ্ট বাংলাদেশ। তবে আমাদের দেশেও যে কমেনি সেটি বললে ভুল হবে। হ্যাঁ, কমেছে, তবে এটি কমা না কমা সমানই বলা যায়। হ্যাঁ, এক্সেপ্ট কিছু গ্রাফিক্স কার্ড বাদে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই গ্রাফিক্স কার্ডের দাম বাংলাদেশে কবে কমবে? তো এটি একটু কমপ্লিকেটেড। তার আগে কিছু স্ট্যাট আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 1 বছর থেকে অনেক কথাই চলছে যে এই বুঝি গ্রাফিক্স কার্ডের দাম কমছে, এই বুঝি কমছে, কিন্তু অলমোস্ট 1.5 থেকে 2 বছর লেগেই গেল প্রাইস ড্রপ হতে। আর বাইরের দেশে অনেক প্রাইস হাইক ছিল, আপনারা জানেন। আর এটার কিছু স্পেসিফিক কারণ ছিল, সিলিকন শর্টেজেস, স্ক্যালপার, বিটকয়েন, ইথেরিয়াম থেকে শুরু করে আদার্স ক্রিপ্টো মাইনিং, গ্লোবাল প্যান্ডেমিক অ্যান্ড আরও অনেক কিছু। আর ভাবতেও অবাক লাগে যে অ্যাম্পিয়ার এবং আরডিএনএ সিরিজ প্রায় 2 থেকে 1.5 বছর আগে লঞ্চ হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, আর এখনও এই কার্ডগুলো আমাদেরকে নতুনই লাগছে। বুঝতে পারছেন বিষয়টা কোথায় দাঁড়িয়ে গিয়েছে? তবে হ্যাঁ, অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি কমতে শুরু করে দিয়েছে গ্লোবালি। তো আরও কিছু রিপোর্ট আসছে, যেমন এএমডির কিছু কার্ড এমএসআরপির কাছাকাছি বিক্রি হচ্ছে। তাছাড়াও যদি আমরা আরেক ওয়েবসাইটের কথা না বলে নেই, 3D Center.org, তারা অনেকদিন থেকেই প্রিডিকশন এবং স্ট্যাট শেয়ার করে আসছে প্রায় 1 বছর থেকে, যে প্রাইসের কি তারতম্য। এটি অস্ট্রিয়া, জার্মানি এবং হাঙ্গেরি ওয়েবসাইট, তো তাদের কাছ থেকেও অনেক কিছু আমরা জানতে পেরেছি। আর তাদের স্ট্যাট অনুযায়ী আমি গতকালকের কথা যদি বলি 8 তারিখ, তো সেখানে RDNA2 আর্কিটেকচার এবং অ্যাম্পিয়ার আর্কিটেকচারের যে সকল গ্রাফিক্স কার্ড আছে সেগুলোর একটা গড় করে যেখানে চলে এসেছে এনভিডিয়া অলমোস্ট 114% সর্বোচ্চ সকল কার্ড মিলেই এমএসআরপির বেশি আছে, এবং AMD RDNA2 অলমোস্ট 104 থেকে 6% এসেছে, এমএসআরপির থেকে স্লাইটলি বেশি। আর শুধু এইসব দেশের ওপর না, গ্লোবালি এর প্রাইস কতটা কমেছে আপনাদেরকে কিছু আইডিয়া দিতেই। আমি যদি নিউ এগের কথা বলি অথবা ইবে, বেস্ট বাই থেকে শুরু করে আরও অনেক ই কমার্স ওয়েবসাইট, সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা গুড এনাফ প্রাইসিং এর সাথে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখনও বলবো না যে অনেকটা কমেছে, স্লাইটলি বেশি আছে। তাছাড়াও আমরা যদি পাশের দেশ ইন্ডিয়ার কথাও বলি, তো সেখানেও মোটামুটি একটা এগ্রেসিভ প্রাইসিংয়ে কিন্তু বিক্রি হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এটা অনেক গেমার্সকে হেল্প করতে পারে। তাছাড়াও বাংলাদেশের যদি আমি প্রাইসিংয়ের দেখি, তো বললাম প্রথমেই যে এটা অতটাও কমেনি, কিন্তু তো তাদের চিন্তাধারা আমার একটু উইয়ার্ড লেগেছে। কেননা GTX 1660 সুপার ভালো গ্রাফিক্স কার্ড বিক্রি হচ্ছে 43,000 টাকায়, 1660 Ti এর প্রাইস 39,000 টাকার আশপাশ। বুঝতে পারছেন বিষয়টি? আর তার চেয়ে মজার বিষয় হচ্ছে RTX 2060 মতো গ্রাফিক্স কার্ড বিক্রি হচ্ছে 40,000 টাকায়। GTX 1660 সুপার 43 থেকে 44,000 টাকা, RTX 2060 40,000 টাকা। তবে অনেক রিটেলারদেরকে ধন্যবাদ জানাই যারা সিপিইউর প্রাইস একটু অ্যাগ্রেসিভ রেখেছে আগের তুলনায়, অর্থাৎ বর্তমান সময়ে যে প্রাইসিং এর সাথে সিপিইউগুলো পাওয়া যাচ্ছে এটি আসলেই ক্রেজি, এন্ড তারা এই বিষয়ের উপর ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর এখানে শুধুমাত্র যে পুরাতন সিপিইউগুলোর কথা বলছি সেরকমটা না, এগুলো সব লেটেস্ট, লাইক ইন্টেলের 12 Gen 12400 এর মতো সিপিইউ অথবা Ryzen 5 5600G এর মতো সিপিইউগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ইভেন অনেকে তো আবার প্যাকেজের সাথে বিক্রি করছে খুব এগ্রেসিভ প্রাইসিং এর সাথে। তাই আমি আশা করব যে গ্রাফিক্স কার্ডের দিকেও যেন এরকমটাই দেখা হয়। তবে গিগাবাইটের মতো কোম্পানি কয়েকদিন আগে এমএসআরপি অথবা এমএসআরপির নিচেও কোনো গ্রাফিক্স কার্ডগুলো বিক্রি করেছে। অলরেডি AMDর কয়েকটা কার্ড এমএসআরপির নিচেও চলে এসেছে অ্যাকর্ডিং টু স্টক এক্সপার্টস। সো এখন দেখার বিষয় সামনে কি হয়। তাই এই ধরনের মুভমেন্ট যদি আপনার গ্রাফিক্স কার্ডের দিকে নিয়ে আসেন, তো অনেকের হেল্প হবে, আপনাদের বিক্রি বাট্টা আগের চেয়ে অনেক বেশি হবে। কেননা অ্যাট দ্য এন্ড একজন গেমার বা একজন স্ট্রিমার সকল প্যাকেজের জন্য কিন্তু ওয়েট করে, অর্থাৎ আপনি একটা পিসি কিনে আনলেন, পরে গ্রাফিক্স কার্ড লাগাবেন, এরকমটা কিন্তু অনেকেই করতে চায় না। তাই পিসির যে আদার্স কম্পোনেন্টগুলো সেল খানিকটা কমে গেছে। তাই বাংলাদেশের ডিস্ট্রিবিউটর চ্যানেল থেকে শুরু করে একবারে রিটেলার পর্যন্ত আপনারা যদি এই দিকে একটু দেখেন, তো আপনাদেরও ফায়দা
এবং আমাদেরও ফায়দা। তবে একজন সাধারণ ক্রেতা করবেই বাকি, গ্রাফিক্স কার্ডের যদি প্রাইস বেশি থাকে সিপিইউ কমে যায়, আবার সিপিইউ কমলে আবার র্যাম বেড়ে যায়, কি একটা কন্ডিশন। তো এখন আসি মূল পয়েন্টে, আসলে আমরা গ্রাফিক্স কার্ডের অ্যাভেলেবিলিটি বাংলাদেশে প্রবাবলি কবে দেখতে পারবো। এনভিডিয়া এবং এএমডির গ্রাফিক্স কার্ড নতুনগুলো লঞ্চ হতে, অর্থাৎ নতুন আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড লঞ্চ হতে আর বেশি দিন সময়ও নেই। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সব লঞ্চ হয়ে যাবে আর এটা ম্যাসিভ প্রোডাকশনের সাথে আসবে। তাছাড়াও ইন্টেলের মতো কোম্পানি 1 থেকে 4 মিলিয়ন কার্ড দিতে প্রমিস করেছে, তো সেক্ষেত্রেও অনেক কার্ড চলে আসবে। তাছাড়াও এই যে বর্তমান সময়ে RTX 3000 সিরিজের কার্ড অথবা RDNA 6000 এগুলো অলমোস্ট পুরাতন হয়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সিতে অতটা ফায়দা না থাকায় গ্রাফিক্স কার্ড আবারও আসতে শুরু করে দিয়েছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। অ্যান্ড যেটা বললাম যে আমাদের দেশ বাদে অন্যান্য দেশে অলমোস্ট কমতে শুরু করে দিয়েছে। আর তাছাড়াও বাংলাদেশে কিছু গ্রাফিক্স কার্ড আছে যেমন যে RTX 3070 অথবা AMDর RX 6600 এর মতো গ্রাফিক্স কার্ডের যে প্রাইস আছে আমি এটাকে রিজনেবলি বলবো বর্তমান সময়ের জন্য। অ্যান্ড আমি আরও আশা করব RTX 3050 মতো গ্রাফিক্স কার্ড যদি 35-এর নিচে চলে আসে তাহলে আরও অনেক ইন্টারেস্টিং দেখাবে জিনিসটি। তাই সেই অনুভূতি ধরলে আপনাকে অবশ্যই 2 থেকে 3 মাসের উপরেই ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, মার্কেট পরিবর্তনশীল, সবসময় যে আমার প্রেডিকশন একবারই অ্যাকুরেটলি কাজ করবে এরকমটাও নয়, আর ম্যাক্সিমাম টাইম গেলে 4 মান্থের কাছাকাছি হতে পারে। আর সামনেই একটা বিল ডিসকাশন ভিডিও আসতে চলেছে খুবই ইন্টারেস্টিং, ইনক্লুডিং জিপিউর বিষয়, তাই অবশ্যই সেটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড সবশেষে আবারও বলতে চাই, গ্লোবালি যে গ্রাফিক্স কার্ডের একটা প্রাইস ছিল রিজনেবল প্রাইসে নেমে এসেছে, তো এখন দেখার বিষয় বাংলাদেশের। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।